হ্যালো বন্ধুরা, আপনারা বিএসএনএল কেন নেবেন? আপনারা বিএসএনএলে কেন পোর্ট করছেন? আপনারা বিএসএনএলের সম্বন্ধে ভালো করে জানুন। তাদের নেটওয়ার্ক, তাদের যে ডেটা আছে সেই ডেটা আপনি গোটা দিনে ইউজ করতে পারবেন কি না তাও ঠিক নেই। কেননা এখানে বেশিরভাগ জায়গায় বিএসএনএলের 3G নেটওয়ার্ক আছে, যার জন্য আপনি 3G উপরে যেতে পারবেন না। 4G নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্ক এখনও পর্যন্ত নয়। এই অনেক জায়গায় 3G দিয়েই কাম চলছে। সেহেতু একবার চিন্তা করবেন যে আপনি বিএসএনএল এলে যাবেন কি না। যদি যেয়ে থাকেন তাহলে পরে আপনি বিএসএনএল নেটওয়ার্ক কেমন কাজ করছে এবং স্পিড কেমন পাচ্ছে, ঘরের ভিতরেও আপনার নেট খুলছে কি না, এবং খোলার সময় দেখবেন অনেক সময় রাউন্ডের মতন ঘুরতে 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 তারপর হয়তো খুলছে, তাতে মোবাইল গরম হয়ে যাচ্ছে। বিএসএনএল ঠিক টাটার সঙ্গে চুক্তি করেছে, এটা ঠিক, কিন্তু পরিষেবা পাওয়া এখনও অনেক সময় লাগবে। অনেক জায়গায় টাওয়ার বসাতে হবে, আবার অনেক জায়গায় 4GB চালু করতে হবে, যার ফলে আপনাদের এখনও ভোগান্তি হবেই। কেননা 3G টাওয়ার কখনো আসে, আবার কখনো 2G টাওয়ারে পরিণত হয়ে যায়, যার ফলে স্পিডটা আরও কমে যায়। আপনারা হয়তো 108 টাকা দিয়ে বিএসএনএলে 4G সিম বা 5G সিমে পোর্ট করছেন আপনার জিও বা এয়ারটেল বা ভিআইয়ের ফোন নাম্বারটি। তাতে যখনই আপনি বিএসএনএলে চলে আসছেন তখনই আপনার বেশিরভাগ জায়গাতে 3G নেটওয়ার্ক আপনি পাবেন। সেই নেটওয়ার্কে আপনার স্পিড যথেষ্ট আসবে না। আপনি মোবাইলে যা কিছু করতে চাইলে বারবার করে ঘুরতে থাকবে এবং সময় লাগবে, তাতে মোবাইলের ব্যাটারি অনেকটাই ক্ষয় হয়ে যাবে। বিএসএনএল টাটার সঙ্গে চুক্তি করে তাদের যে রেট, সেই রেটটা অনেকটাই কমিয়েছে, কিন্তু এতে যারা যাচ্ছে নেটওয়ার্কের জন্য বা যারা এই রিচার্জ করছে, হয়তো কিছুদিন পরে হয়তো আবার এই রেটটা বেড়ে যেতে পারে। তখন আপনাদের মনে হবে যে আমরা জিওতে যাই বা এয়ারটেলে যাই বা ভোডাফোন বা আইডিয়াতে যাই, তাতে আপনার আবার পোর্ট করতে শুরু করবে, কিন্তু তাতে লাভ কিছুই হবে না। এখনও অনেক রকম সমস্যা আছে বিএসএনএলের। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে বিএসএনএলের অনেক সময় লাগবে। কিছুদিনের মধ্যেই বিএসএনএল অনেক গ্রাহক পেয়ে গেছে, তা অবশ্যই এখন জিও বা এয়ারটেলের যে গ্রাহক আছে তাদেরকে টক্কর দিতে সক্ষম। কিন্তু নেটওয়ার্কের দিক থেকে জিও, এয়ারটেল এবং ভিআই এরাই দখলদারি। এখনও এদের কাছে 4G 5G এরা স্পিড দিচ্ছে, কিন্তু বিএসএনএল সেটাতে ব্যর্থ। বিএসএনএল সবার পিছনে রয়েছে, পিছন থেকে সামনে আসতে তার অনেক সময় লাগবে, এবং সেই সময়ের মধ্যে যে গ্রাহকগুলি বিএসএনএল পেয়েছে, সেই বিএসএনএল সেই গ্রাহকগুলিকে ধরে রাখতে সক্ষম হবে কি হবে না, সেটাই এখন দেখার বিষয়। জিও, এয়ারটেল, ভিআই এরা এত পরিমাণে রিচার্জের বাড়িয়ে দিয়েছে, তাতে সাধারণ গ্রাহকদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে। গ্রাহক বলতে যেমন অনেক গরিব লোক আছে যারা জিওতে রিচার্জ করে বা এয়ারটেলে রিচার্জ করে, তাদের এখন মুশকিল হয়ে গিয়েছে। 1 মাসের রিচার্জে প্রচুর টাকা লাগছে। অন্ততপক্ষে 60, 70, 80 টাকা বৃদ্ধি করে দিয়েছে জিও। এর পাশাপাশি আইডিয়া, ভোডাফোন, এয়ারটেল এরাও বাড়িয়ে দিয়েছে, যার ফলে গ্রাহকদের খুব অসুবিধা হচ্ছে। এই জন্যেই এরা বিএসএনএলে যাচ্ছে এবং জিও বা এয়ারটেল বা আইডিয়ার যে ফোনের যে সিম আছে সেই সিমকে তারা পোর্ট করে
নিচ্ছে বিএসএনএলে। অনেক দিন পর বিএসএনএলের মনে হচ্ছে জোয়ার এসেছে। বিএসএনএলে গ্রাহক বেড়েই চলেছে দিনের পর দিন। ওদিকে দীর্ঘদিন ধরে থাকা জিও, এয়ারটেল, ভিআই এদের যে কাস্টমার সব তারা ছেড়ে বিএসএনএলে যাওয়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। তাদের সিম পোর্ট করে নিচ্ছে বিএসএনএলে। ওই যে আগেই বলেছিলাম নেটওয়ার্ক বিএসএনএলের নেটওয়ার্কের মধ্যে 3G নেটওয়ার্ক পাবেন। ঘরের ভিতরে কাম হবে কিনা ঠিক নেই, ঘরের বাইরে হয়তো হতে পারে, যেখানে টাওয়ার লোকেশন পাবেন সেখানেই একমাত্র 3G ওপেন হবে। তবুও খুলতে অনেক সময় লাগবে এবং তাতে মোবাইলের সমস্যাও হবে। তাই বিএসএনএলে যাওয়ার আগে আপনারা অবশ্যই এইসব জিনিসগুলার মাথায় রেখে তবে বিএসএনএলে যান, না হলে পরে কিছুদিন পরে আবার জিওতে আপনাদেরকে ফিরে আসতে হবে বা এয়ারটেল বা ভিআইয়ে ফিরে আসতে হবে। যখন আপনারা মোবাইলে বিএসএনএলে সিম চালু হবে তখন আপনারা যখন স্পিড পাবেন না তখন আপনাদের মাথায় রাগ উঠবে যে এই নেটওয়ার্ক থাকবো না, এখান থেকে বিএসএনএল থেকে জিও, এয়ারটেল, ভিআইয়ে যাব, এরকম সিদ্ধান্ত করেও ফেলতে পারেন অনেকে। তাই হচ্ছে এই খবরটা আপনাদের জন্য।